আমার জীবনের রাস্তাটা বাঁকা হইলো আমি মানুষটা কিন্তু খুবই সহজ সরল ছিলাম। হয়তো আমি নিজের প্রশংসা নিজে গাইলাম, কিন্তু এই চালাক দুনিয়ার মাঝে আসলে আমি মনে করি আমি একজন সরল সহজ মানুষ। মানুষের প্রচণ্ড ভালোবাসি। মানুষ আঘাত করার পরও তার সাথে হাসি মুখে কথা হই, কারণ এটা আমার ব্যবহার, এটা আমার পরিচয়। আমি আসতে ভালো পাই। কান্নারে লুকাইয়া কয়জন আসতে পারে? কান্না কইরা সবাই দেখাইতে পারে, হাসি মুখে কেউ কান্না লুকাইতে পারে না। চরম বাস্তবতার কাছে আইরও আমি নিজের প্রমাণ করে যে আমি হ্যাপি, আমি খুশি। এটাই আমি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো মাইক্রোওভেনটা আইনা চালাইলাম। অনেকদিন মাইক্রোওভেন চালানো হয় না, মাইক্রোওভেনটা পরিষ্কার করি। আর বেডরুমও চালানো হয় না, আর রাখার মতো কিচেনের জায়গাও নাই, মানে রান্নাঘরের জায়গাও নাই। আমি আবার বাংলা মানুষ, বাংলা মারতে খুব পছন্দ করি। তো এখন আমি মাইক্রোওভেনটা চালাইয়া দেখি চলার পরে এখানে স্যারে আমি নাস্তা দেওয়ার মাঝে আজকে দিলাম আমি হাতে বানানো সেমাই। আর হাতে বানানো সেমাইটা লাগে আমার কাছে ফুটতে চান না। আর আসলে সম্ভবত আমি প্রথমে দুধের মাঝে ছাড়ি লিছি, দুধের মাঝে ছাড়াই নানি এটা করতে খুব একটা লেট হইল, অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করি। দুপুরের সময় বাই আইসন, তো বাইরে আমি ফোন দিয়ে কইছি দুপুরে রান্না করছি, হাঁসের মাংস রান্না করছি, আমি লতা রান্না করছি মাছ পোনা। তো বাইরে কইলাম খাওয়ার, তো ভাইয়া করেন না আমি ইলিশ মাছ দিয়ে খাই। আমি ভাবছি রেস্টুরেন্টও খাইবা। আমি নিচে গিয়েছি, এর ভিতরে ভাই আইসেন। তো ভাইয়া ইয়া ইলিশ মাছ লই আই আমার খুচরা। তো এখন আমি তাড়াহুড়া কইরা তাই কয় টুকরা ইলিশ মাছ রান্না করে দিছি, কিন্তু তাইনের ইচ্ছা আসলো তাই মাছ ভাজা করে খাইবা। এই কথাটা যদি আমার হইতা হয়তো তাইনও কষ্ট পাইত না, আমি নিজেও কষ্ট পাইতাম না। তাই মনে মনে কষ্ট পাইরা যে আমি তাইনটা বাজি কইরা দিছি না। আর আমার কষ্ট লাগে, ইস আমার যদি একবার হইতা তাহলে তো আমি বাজি করে দিতাম। তো ভাইয়ের কথা মতো আমি সন্ধ্যা পরে ইলিশ মাছটা ভিজিয়ে রাখছি। কারেন্টে যে পরিমাণ ডিস্টার্ব পড়ে, মানে 1 ঘন্টাও কারেন্ট থাকে না। তারপরে একটু লাইট যখন আসে, ব্যাকআপ লাইট, আমি সরিষার তেল দিয়ে ইলিশগুলো ভাজা কিছুটা বোনা করবো ভাজা, আর কিছুটা রাখি দেবো তাইনের লাগে ভাজা করি। এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি বালা করে মাখাই লিছি ইলিশ মাছ কুতারে, মাখাইয়া আমি দিলাইছি তারপর তাওয়ার মাঝে। তাওয়াত খুব খড়খড়া করে ভাজি করবো, একবারে সরিষার তেল দিয়ে ভাজি করে রান্না। আমি জানি সবসময় আমার ভাইয়া ভাজি করা মাছ পছন্দ করে, তো আমি আমার কইছিলাম যে ভাজি করে রান্না করি। আমার এখন না ইলিশ মাছ আগে রান যাইব গিয়ে। আমরা ছেলেটিরা কিন্তু খাসা মাছ বেশি পছন্দ করি, আমরা সবসময় কই খাসা মাছের তরকারি পছন্দ করি, কিন্তু ভাইয়া ভাজা মাছ কইরা গুণা করলে খুব পছন্দ। তো ভুলটা এই জায়গাতেই হয়েছে, আর ভাইয়া খাইছুন না দিকে তো খুব কষ্ট লাগে। এখন আমি মাছটারে বাজিয়ে আস্তে ধীরে বাজিয়ে রান্না করবো। আর কারেন্টের লাগি না এত গরম পড়ছে আমরা সিলেটও, মানে কোয়ার বাইরে এত গরম। আর এত কারেন্ট যাইর আর কি, সারাদিনে মনে হয় আমার কাছে 1 ঘন্টাও কারেন্ট থাকে না, এরকম অবস্থা সব। তো কথাই আছে ভাই বড় দন মায়ার বাদন, যদি না হয় নারীর কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, আমরা নারীরাই নষ্টর মূল। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো।